কি অবস্থা সবার? আজকে তোমাদের যে অধ্যায়টা আমরা শুরু করেছিলাম, তো এই অধ্যায়টা আজকে আমরা শেষ করব, ঠিক আছে? তো আজকে তোমাদের কি করব, 57 পৃষ্ঠা থেকে আলোচনা করব। এবং এখন যেগুলা তোমাদের বাকি আছে এই অধ্যায়ের, এই ছকটা এবং এই ছকটা, এই দুটো ছক শেষ করলে আমাদের কি হয়, এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা এই দুইটা ছকে পূরণ করে দেব। তো আশা করি তোমরা পূর্ববর্তী ভিডিও থেকে সবগুলাই ছক সুন্দরভাবে পড়েছো এবং তোমাদের যে পাঠ্য বই যেগুলো দেওয়া আছে সেগুলো সুন্দরভাবে পড়েছো। তো আজকে আমরা এখান থেকে শুরু করব। সেটা কি? আমার অগ্রগতি আমার অর্জন। নিচের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন, আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব, কোথায় আরো ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব। আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন। সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দিবেন। কি ভালো করেছি, কিভাবে আরো ভালো করতে পারি সে উপায়ে জানাবেন। আচ্ছা, এখানে দেখো, এখানে এই যে ছকগুলো দেওয়া আছে এখানে তোমরা পূরণ করবে, পাশাপাশি তোমাদের অভিভাবক এবং শিক্ষকও এখানে পূরণ করবে, ঠিক আছে? তবে আমি তোমাদের জন্য একটা ডেমো আকারে একটা ধারণা দিয়েছি যে এই ছকগুলো আসলে কিরকম হতে পারে। তাহলে তোমরা একটা সুন্দর ধারণা পাবে। সেখান থেকে তোমার মন্তব্যটা কেমন হবে এবং তোমার সহপাঠীর মন্তব্য কেমন হবে, তোমার অভিভাবকের মন্তব্য কেমন হবে এবং শিক্ষকদের মন্তব্য কেমন হবে। তো চলো দেখি তোমাদের এই যে ছকটা, এই ছকটা আসলে কি হবে। দেখো, তোমাদের এইখানে যে 1 নম্বর ছক দেওয়া আছে সেটা হলো কি, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। এখানে দেখো, নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য, অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য। এখানে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, আমি সকল কাজেই স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছি। মানে আমি সকল কাজেই স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছি। এবং সহপাঠীর মন্তব্য কি, সে সকল কাজেই স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছে। এবং অভিভাবকের মন্তব্য কি, সে সকল কাজেই স্বতঃস্ফূর্ত ভাবে উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষকের মন্তব্য কি দিছে, সে সকল কাজেই স্বতঃস্ফূর্ত ভাবে উদ্যোগ গ্রহণ করেছে। এবার শ্রদ্ধাশীল আচরণ, সকল কাজেই আমি শ্রদ্ধাশীল আচরণ করেছি। তারপরে কি, সহপাঠীর মন্তব্য কি, সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ প্রকাশ করেছে। অভিভাবকের মন্তব্য, সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ প্রকাশ করেছে। তারপরে কি, শিক্ষকের মন্তব্য, সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ প্রকাশ করেছে। দেখো, এখানে এই উত্তরগুলো কিন্তু অলমোস্ট সেম হবে আর কি, ঠিক আছে? এখানে কিন্তু অনেক ক্ষেত্রে পুরোটাই সেম হয়ে যাইতেছে, বাট তোমাদের এটা কিন্তু সেম হবে না আর কি, ঠিক আছে? কারণ এক একজনের লেখার প্যাটার্নটা এক এক রকম, একই বিষয়ে কি এক একজনে ভিন্ন ভাবে লেখে। সেক্ষেত্রে তোমাদের উত্তরগুলো কিন্তু ভিন্ন হবে, ঠিক আছে? যেমন তুমি এটা সুন্দরভাবে একটা কাজ করেছো, ঠিক আছে? তো এইটা সহপাঠী তোমাদের একটা মন্তব্য দিবে, ঠিক আছে, সেটা এখানে লিখবে। অভিভাবক শেষে একটা মন্তব্য দিবে, সেটা এখানে লিখবে, বা অভিভাবক পূরণ করবে আর কি মূলত, ঠিক আছে? এরপরে শিক্ষক এখানে একটা কি মন্তব্য লিখে দিবে। তো এরপরে কি, সহযোগিতামূলক মনোভাব, আমি দলগত সকল কাজে সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছি। তারপরে কি, দলগত কাজগুলোতে সে সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছে। দলগত কাজগুলোতে তার সহযোগিতামূলক মনোভাব ছিল অনেক ভালো। তারপরে কি, শিক্ষক কি বলছে, দলগত কাজগুলোতে তার সহযোগিতামূলক মনোভাব ছিল অসাধারণ। পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান খুবই ভালো। পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান খুবই ভালো, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান অনেক ভালো। এবারে কি, শিক্ষকের মন্তব্য কি, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান বেশ ভালো, ঠিক আছে? তো এটা ছিল তোমাদের 1 নম্বর ছক। এবং তোমাদের যে 2 নম্বর ছক আছে, ঠিক আছে, এটা কি, বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ এবং ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরণ। এখানে দেখো মন্তব্য, বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ খুঁজে বের করার সচেতনতা, এটা কি, বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনার দক্ষতা। অন্যকে বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনায় সহযোগিতার দক্ষতা। এখানে দেখো মন্তব্যটা কি, নিজের মন্তব্য, অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য। এখানে তোমাদের সহপাঠীদের মন্তব্যটা নেই, কারণ তোমাদের যে 1 নম্বর ছকে দেওয়া ছিল কি, সহপাঠীদের মন্তব্য। এখানে কি, অনলি তোমার মন্তব্য এবং অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য। তো চলো দেখি এটা আসলে কি হবে। দেখো, এখানে মন্তব্য কি, নিজের মন্তব্য,
বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণগুলো খুঁজে বের করতে খুবই সচেতন হয়েছি। দক্ষতার সাথে বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ মোকাবেলা ও ব্যবস্থাপনা করেছি। নিজের দক্ষতা থেকে অন্যকে বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ মোকাবেলা ও ব্যবস্থাপনা করেছি। অভিভাবকের মন্তব্য কি, বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণগুলো খুঁজে বের করেছে, যার ফলে সচেতনতা প্রকাশ পেয়েছে। বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করতে পেরেছে। এরপরে কি, দক্ষতার সাথে অন্যকে বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থায় সহযোগিতা করেছে। এবারে শিক্ষকের মন্তব্য কি, শিক্ষার্থীরা সচেতন থেকে বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণগুলো খুঁজে পেয়েছে এবং তারপরে কি, সকল শিক্ষার্থী বয়ঃসন্ধিকালীন আচরণ ব্যবস্থাপনা দক্ষতার সাথে সম্পন্ন করেছে। এবং সর্বশেষ যেটা, অন্যকে বয়ঃসন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনায় সহযোগিতায় দক্ষতা অর্জন করেছে। এটা ছিল তোমাদের 2 নম্বর ছক। এবং এই 2 নম্বর ছকের মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ। আমরা পরবর্তী ভিডিওতে কি করব, শ্রদ্ধা চার চর্চা করি, মর্যাদার জীবন গড়ি, এইখান থেকে শুরু করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।